কল্পনা করার চেষ্টা করুন, একটা মানুষের আঙুল দেখতে দেখতে ফুলে ফেপে একটা বিশাল কলা গাছে পরিণত হল। এই অবিশ্বাস্য নাটকীয় দৃশ্যটা হঠাৎ করে ধনী হওয়ার ধারণাকে চিরদিনের জন্য মনে গেঁথে দেয়। এখন এমন কিছু জিনিসের কথা বলা যাক যা বাস্তবে হতেই পারে না। আকাশ কুসুম, মানে আকাশে ফোটা ফুল, যা কেবল কল্পনাতেই সম্ভব। ঘোড়ার ডিম, যা আমরা জানি প্রকৃতিতে হয় না। আর আমার মতে সবচেয়ে মজারটা হলো ব্যাঙের সর্দি। ভাবা যায় একটা ব্যাঙের নাকি সর্দি লেগেছে। এই তিনটি অসম্ভব ধারণা একসঙ্গে মনে রাখলে অবাস্তব বা অসম্ভব বোঝাতে আর কোনোদিন ভুল হবে না। আমরা আমাদের আলোচনার শেষ বিষয়ভিত্তিক পর্বে চলে এসেছি। এখানে আমরা মানব সম্পর্কের নানা দিক, যেমন বন্ধুত্ব, শত্রুতা, নির্ভরতা, এগুলোকে বাংলা বাগধারার আয়নায় দেখব। সম্পর্কের দুটো ভিন্ন রূপ দেখুন। একদিকে গভীর বন্ধুত্ব বোঝাতে বলা হয় দহরম মহরম, অন্যদিকে তীব্র শত্রুতাকে বোঝাতে এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না, অহিনকুল সম্পর্ক। অহি মানে সাপ, আর নকুল হল বেজি। আর সাপ আর বেজির যে চিরন্তন শত্রুতা, সেই ছবিটাই এই বাগধারাকে এতটা শক্তিশালী আর মনে রাখার মতো করে তুলেছে। আবারও চলুন ছবিটা কল্পনা করি। দুধের মাছি। মাছি কখন ভিড় করে বলুন তো? যখন দুধ বা মিষ্টি জাতীয় ভালো খাবার সামনে থাকে। ঠিক সেই রকমই যে বন্ধুরা কেবল সুসময় পাশে থাকে, ভালো অবস্থায় ভিড় করে, তাদেরকেই এই চমৎকার ছবিতে বর্ণনা করা হয়েছে। এই দৃশ্যটা মনে রাখলে সুসময়ের বন্ধুর ধারণাটা আর কখনোই গুলিয়ে যাবে না। এটি একটি অত্যন্ত আবেগঘন আর গভীর অর্থবহ বাগধারা। অন্ধের যষ্টি বা অন্ধের লাঠি। একজন দৃষ্টিহীন মানুষের কাছে তার লাঠিটা যেমন পথ চলার একমাত্র ভরসা, তার সব কিছু, ঠিক তেমনি একজন অসহায় মানুষের